গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো একটু ফুলের সাথে আমি শুরু করি। আর দেখো এত ফুল ফুটেছে, সকালবেলা উঠে এত সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি না করলে হয় বলো তো? দেখো সাদা জবাই গোটা গাছ ভরে গেছে, আমার বাড়ির সাদা জবাই 2-3টা গাছ একদম দেখো গাছ ভর্তি ফুল ফুটেছে। আর এই দেখো পঞ্চমুখী জবাও কিন্তু গাছ ভর্তি ফুটেছে। তো এই দিকের ফুল দেখায় আজকে তোমাদের, ওই যে ওই চন্দন জবা দেখায় না, চন্দন কালারের জবা মানে বিস্কুট কালারের জবা, আর সিঙ্গেল লাল টুকটুকা একটা মানে সিঙ্গেল 5 পাপড়ির জবা, ওই গাছগুলোও দেখাবো। মানে ওগুলো পিছনের দিকে হয় আমাদের। তো সেগুলোও দেখো, মানে আমাদের বেডরুমের জানলার পাশে ওই গাছগুলো আছে। তো এই গাছগুলো তো বাড়ির ভেতরে, এগুলাও তোমাদের দেখায় প্রতিদিনই। তা আজকে প্রচুর ফুল আজকেও ফুটেছে, তাই একটু ফুলের সাথেই তোমাদের শুরু করলাম। আর ফুলটাই অনেকক্ষণ ধরে দেখালাম, মানে নিজেরই ভাল লাগছে। আর এটা দেখো, আমাদের তো গোটা বাড়িটা চারিদিকে টিন দিয়ে একদম সিমেন্টের পোল দিয়ে ঘেরা। আর এই দেখো আমার কিন্তু বেডরুমের পাশেই, মানে ওই পাশটা তো অনেকটা জায়গা, তার পাশেই দেখো এই যে চন্দন জবা আর লাল জবা কত মানে ফুল ফুটেছে। আর সামনের সামনের বাড়ির দিকে না হেলে হয়, ওই বাড়ির দিদিদের সাথেও আমাদের ভালো সম্পর্ক। ওরাও ফুল নেয় আমাদের বাড়ি থেকে পুজোর জন্য, মানে ওই পাশ থেকেই তুলে নেয়। আর ওরা কমই নেয়, আমাদের বাড়িতে মন্দির আছে তো আমাদের জন্যই বেশি করে রাখে। আর তার মধ্যে আমাদেরই গাছ। আর মেন কথা কি, আমাদের ওদের গাছ বলে না, ওদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। আর ওদের বাড়িতেও যদি এক্সট্রা কোনো ফুল হয়, হয় না ওই দিদিদের বাড়িতে একটা এমনি একটা কি সুন্দর একটা, মানে কি বলবো, পিঙ্ক কালারের একটা থোকা জবা টাইপের হয়, ওটা হঠাৎ মঠাৎ যদি বেশি ফোটে, মানে দুটো একটা যদি ফোটে, খুব কমই ফোটে, তাও দিদি আবার একটা করে আমার মা মনসার জন্য দিয়ে দেয়। মানে যে এই এই পাশটার থেকে ডাক দেয়, ডাক দিয়ে আমাদের দিয়ে দেয়। তারপরে ওই যে মাঝে মাঝে কুমড়ো ফুল বেশি হলে, ওদের আবার না একটু শাক সবজির গাছও লাগায় বেশি, কুমড়ো ফুল যদি একটু বেশি টেশি হয় আমাকে ডাক দিয়ে দেয়। আবার এই যে 2 দিন গিমার শাকের বড়া খেলাম, গিমার শাকের ঘন্ট খেলাম, ওদের বাড়িতে খুব হয় গিমার শাক ডাক। তো ওই দিদি ডাক দিয়ে যখনই ফুল তুলতে আসে, তখনই আমাদের এখান থেকে ফুলও নেয় আর আমাকে যেদিন যেটা দেওয়ার ইচ্ছা দেয়। প্রতিদিন না, মানে মাঝে মাঝে, সেদিন আবার গিমার শাক দিল কতগুলা। এর আগে আবার হচ্ছে যে লাউ ডোগা না মিষ্টি কুমড়ার ডোগা কাটলেও তখনও দিয়েছে কতগুলা। মাঝে মাঝেই ওদের শাক সবজিটা বেশি ফলায় তো বাড়িতে, মানে অনেকটা বড় এলাকা নিয়ে ওদের বাড়ির জায়গা। তো একদিকে একটু শাক সবজি মানে ফলায়, মানে ফসল আর কি আবাদ করে। ওর মানে ওই ওই দিদিটার হচ্ছে হাজবেন্ড। তো সেই জন্যই দেয় আমাদেরকে মাঝে মাঝে। আর এখানে দেখো এই যে, আর আমিও আমার বাড়িতে তেমন কিছু না, আমার বাড়ির ওই ফুল আর ওই লেবু টেবু একটুখানি দিই মাঝে মাঝে। আর এই দেখো আমার কত বাসন গোছানো হয়ে গেল, ভাত বসানো হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, তোমাদের সবই একটু করে দেখালাম। আর এই দেখো কত জামা কাপড় আগের দিন এগুলা কেচেছিলাম, এগুলা কিন্তু তার আগের দিন কেচেছিলাম, সেগুলাই তোমাদের দেখাচ্ছে। আর এটা বন্ধুরা 2-3 দিন আগেকার ভিডিও, বুঝেছো? সেই ভিডিও আমি দেখাচ্ছি, কারণ না আমি 2-3 দিন পর পর একটা করে ভিডিও দিই তো, আর আমার ভিডিও জমে থাকে। তো 2-3 দিন আগেকার ভিডিও বন্ধুরা, এটা হচ্ছে আগের দিন অনেক কাপড় চোপড় কেচেছিলাম, সেটা একটুখানি সিন তুলে রেখেছিলাম ক্লিপ, সেটা একটু দেখালাম। আর আজকে সকালবেলা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু তোমার ওই যে দেখলাম ভাত টাত বসাই দিলাম, চা খেলাম। আর এই যে এখন যাবো জামা কাপড় মেলতে, যে কটা আজকে অল্প কটা কেটেছি সেগুলো মেলবো। তো এখানে দেখো সকালবেলা মানে ফ্রেশ হয়ে পুজোর বাসন টাসন মেজে এখানে রেখেছি। আর হাজব্যান্ড তো সকালবেলা ফ্রেশ হয়ে মন্দির মুছে ঠাকুরের ফুল টুল তুলে নেয়। আর পুজোটাও মাঝে মাঝে বেশিরভাগই করে। আর বৃহস্পতিবার বা হঠাৎ মঠাৎ যেদিন ওর তাড়াহুড়ো থাকে সেদিন তো আমাকেই করতে হয়। তো সকালবেলা দেখো একটু মায়ের মন্দির তোমাদের একটু দর্শন করালাম। তোমরা তো আমার মন্দির দেখতে খুবই ভালোবাসো, এই ঠাকুরঘর তোমাদের খুবই পছন্দ। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করো যে দিদিভাই তোমার ঠাকুরঘরটা মানে তোমার মন্দিরটা দেখলে মানে মন প্রাণ জুড়িয়ে যায়। তো সত্যিই বন্ধুরা আমারও খুবই ভালো লাগে, আমার বাড়িতে এত সুন্দর একটা মন্দির আছে, আর মা নিজে স্বয়ং আছে, বিরাজ করে, এটা মানে আমি অনুভবও করি। তো যাই হোক, এই নিয়ে আর কিছু বললাম না। তো আমার হাজব্যান্ডেরও খুব ভক্তি শ্রদ্ধা, আর আমার মনে তো আছেই। আমি পুজোটা কম দিই বলে যে আমার মনে নাই তা কিন্তু না বন্ধুরা, আমি যখনই পারি আমি যথেষ্ট ঠাকুরের জন্য মানে চেষ্টা করি নিজের থেকে। আর আমার হাজব্যান্ড পুজো দিলেও আমি কিন্তু পরের দিন মানে সেই দিনই স্নান টান করে তুলসী বেদিতে, হয়তো যেদিন আমি পারি না আমার অসুবিধা থাকে সেই জিনিসটা আলাদা। আর এমনি যখন শরীর ঠিক আছে তাহলে তো কোনো ব্যাপারই না, তুলসী তলাতে জল দেওয়া, আমার যেহেতু দীক্ষা হয়ে গেছে গুরু মন্ত্র পাঠ করা,
তারপর ঠাকুরের একটু বসে একটু গুরুমন্ত্র পাঠ করে একটু প্রণাম টুনাম করা এইসব করি, সন্ধ্যা বাতি টাতি। আর মাঝে মাঝে এই উপাস সেই উপাস তো লেগেই থাকে। আর সংসারে তো বুঝতে পারছো, 3টা মানুষেরও যা কাজ, 5টা মানুষেরও কিন্তু তার কাজ, অনেক কাজই থাকে। তো হাজব্যান্ড এই দিকটা আমাকে হেল্প করে যায়, পুজোটা করে যায়, তো আমার একদিক দিয়ে হয়ে যায়। এই যে এখন দেখো আজকে এগুলা কেচেছি, সেগুলো আজকে মিলছি। আর ওটা 2-3 দিন আগে কেচেছিলাম, একটু তোলা ছিল, তো তাই এর সাথে তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এখন এই জামা কাপড়গুলো সব মেলে দিলাম, দিয়ে তারপর তো রান্নাবাড়ি করবো। আর গোটা বাড়িটা ধরে নাও ভালোই রোদ পায়, আমাদের এই পাশটাও রোদ পায়। আর এই দেখো বন্ধুরা, সব এর আগের ভিডিওতে দেখলে না কত ঘাস। আমার হাজব্যান্ড কিন্তু এই রোববারে সব ঘাস একদম পরিষ্কার করে দিয়েছে তুলে। আর এই যে এখন গেটটা, এই যে আমার ছেলে যখনই আসে গেটটা খুলে রাখে। আর একটু আগে আমার হাজব্যান্ড আসলো, ওই যে বাজারে গেছিলো, তো গেটটা না আবঝায় রাখলে না ওই ছাগল কিংবা গরু এসে যে গাছ টাছগুলো খেয়ে নেয়। আর আমার হাজব্যান্ড কীভাবে পুজো করে আজকে একটু তুলেছি, তোমরা দেখো। আর এই দেখো আমার সব গাছের ফুল, গাছ ডালা ভর্তি, কত রকমের জবা। এর পাশে বৃন্দাবনী ছোটো টগরও কিন্তু আছে বন্ধুরা। আমার হাজব্যান্ড আজকে পুজো করছে, এরকম তো মাঝে মাঝেই করে। তা আজকে একটু পুজোর ভিডিও তুলেছি। খুবই সুন্দর করে পুজো করে, মানে একদম এই যে ঠাকুর ঘরে ধুতি আলাদাই থাকে। আর শীতকালে তো ওপরের হচ্ছে একটা গেঞ্জি বলো বা একটা সুন্দর একটা চাদর বলো ধুয়ে আলাদা করে রাখি, সেটা পরে করে। এখন গরমকাল, এখন ওগুলো প্রয়োজন পড়ে না, এখন তোমার হচ্ছে এই ধুতি পরেই পুজো করে। তো স্নান করে এই দেখো একদম শুধু চা খায় সকালবেলা, একটু 2টা বিস্কুট দিয়ে চা খেয়ে স্নান করে এই যে পুজো করতে আসছে। তো দেখো মন্ত্র পড়ছে, আর এই যে মানে ঘন্টা বাজিয়ে বাজিয়ে পুজো করছে। তো এখানে মনে ভয়েসটা আমার দেওয়া নাই। যাই হোক, এরপরে যদি কোনো দিন আমি আবার আমার হাজব্যান্ডের পুজো তুলি, তখন হাজব্যান্ড যে মন্ত্র পড়ে পড়ে ঘন্টা বাজিয়ে পুজো করে, সেটা আমি তোমাদের ভয়েসটা শুনিয়ে দেবো। তো আজকে একটু দেখালাম আমার হাজব্যান্ড পুজো করে, কি সুন্দর করে গুছিয়ে মন্ত্র পড়ে, ঠাকুর মশাইদের পুরোহিতদের মধ্যে মন্ত্র পড়ে যেন বন্ধুরা পুজো করে। আর এই দেখো লাইভে আমি আর একটা ফোন দিয়ে সময় দিচ্ছি, আর এই পাশে আমি কিন্তু রান্না করছি। আর এদিকে আমার যেই ফোনে আর কি ক্যামেরা হয়, সেটা অন্যদিকে সেট করা আছে, আর লাইভে যেটা সময় দিচ্ছি সেটা ওই পাশে। তো সময় ওইটা সিগন্যাল দিয়ে দিলাম, আর এদিকে দেখো রান্না করছি। এই যে টমেটো দিয়ে না মুসুর ডাল করব, ছোটো মাছের চচ্চড়ি করব। ডালের সাথে না ছোটো মাছের চচ্চড়ি খুবই ভালো লাগে বন্ধুরা খেতে। আমি ছোটো মাছ আনলে মুসুর ডাল করি, আর হচ্ছে চচ্চড়ি করি, খুব ভালো লাগে এইভাবে খেতে আর কি। মুসুর ডাল না যেভাবে পেঁয়াজ দিয়ে অনেক সময় ভালো লাগে, আর টমেটো, মুসুর ডালটা দেখবো অনেক রকমভাবেই কিন্তু করা যায়। তো টমেটো দিয়ে একটু মুসুর ডাল করেছি, আর এখানে কাঁকরোল আলু একটু ভেজে নিচ্ছি। কাঁকরোল আলু ভাজা আর একজনকে খেতে দিয়েছি, কিন্তু ওই জন্য একটু কম দেখছে। মানে হাজব্যান্ড খেলো, আর ছেলে তো পড়তে গেছে আসেনি, ওকেও খেতে দেবো। আর এখানে দেখো মৌরলা মাছ, তোমরা তো মৌরলা মাছ বলো, আমাদের এদিকে না ময়া মাছ বলে। তো এই ময়া মাছ বেশ এগুলো কাটতেও অনেকটা আমার সময় লাগলো। তো এই মাছটা কেটে বেশ এখন মানে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো ঝিঙা আলু সব কেটে রেখেছি, আর একটু পেঁয়াজ রসুন তারপর তোমার লঙ্কা এগুলো কিন্তু একটু হালকা বেটে দিব। মানে না মাখা মাখা করে করবো চচ্চড়িটা পেঁয়াজ রসুন দিয়ে, খুব ভালো লাগে এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে যদি মাখা মাখা করে ছোটো মাছের চচ্চড়ি করা যায়। আর ঝিঙা দিয়ে তো মানে কথাই নয়, দারুণ হয় খেতে। কোনো সময় ঝিঙা দিয়ে করি, কোনো সময় বেগুন দিয়েও ভালো লাগে। তো আমার দেখো রান্নাও হয়ে গেল। আর বন্ধুরা খুব একটা ভিডিও আমি আজকে বড় করিনি, একটুখানি ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে অন্যরকম ভিডিও শেয়ার করবো। আর এখানে দেখো পরের দিন বৃহস্পতিবার, সেই জন্য পূজার বাসন মেজে রেখেছি।